আসসালামু আলাইকুম। আমি এখন যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহর নাম নিয়ে আলোচনা করব। আল্লাহর নামটা কাকে বলে? আল্লাহর নামটা কী হবে? আমাদের হাতকে ধরতে সাহায্য করবে। পরবর্তীতে ফাইন মোটরের কাজ করবে, যেমন লিখতে সাহায্য করবে। এটা পরবর্তীতে আমাদের হ্যান্ড এবং ফিঙ্গারে কিছু ধরতে সাহায্য করবে, যেমন হিট, সফটনেস এবং পেইন। আল্লাহর নাম যদি কেটে যায় তাহলে কি পেইনফুল কন্ডিশন করে হবে, যেটা আমাদের অ্যাবিলিটিকে মুভ করবে এবং ধরতে সাহায্য করবে। এই ফানি বোন সেন্সেশন ডেভেলপমেন্ট করবে যখন আমাদের আল্নার নার্ভ এর থেকে এলবোতে যে ফানি জিনিসগুলো, মানে ফানি বোন সেন্সেশন দেখা দিবে যখন আমাদের আল্নার নার্ভ যে এলবোতে থাকে এটা যদি ভেঙে যায়। তাহলে ১ নম্বর, এখন আল্নার নার্ভটা কী জিনিসটা কী জানতে হবে। আল্নার নার্ভটা কী করবে? আমাদের ফোরাম এবং হ্যান্ড এবং সার্টেন কিছু ফিঙ্গারকে ধরতে সাহায্য করবে। আমাদের ফোরাম কোথায় থাকে? এলবো পর্যন্ত বিস্তৃত থাকে, হাতের এলবো পর্যন্ত এটা বিস্তৃত থাকে। তারপর এলবো এরা থেকে বিস্তৃত, হ্যান্ড পর্যন্ত বিস্তৃত থাকে। আল্নার নার্ভটা কী হয়? সেন্সরি ইনফরমেশন ক্যারি করে, যেমন টাচ, টেম্পারেচার এবং ব্রেনে পেইন বহন করে। ১ নম্বর, আল্নার নার্ভটা যদি কেটে যায় তাহলে কী হবে? যদি আল্নার নার্ভ প্রেশার পড়ে তাহলে আল্নার নার্ভটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তখন কী হবে? এটা হ্যান্ড এবং ফিঙ্গারে পেইন এবং নামনেস ডেভেলপমেন্ট করতে পারে। এখন আল্নার নার্ভ ফাংশন কী? আল্নার নার্ভের ফাংশন হলো যে হাতে যে ছোটো ছোটো মাসল আছে সেগুলোর উপর কন্ট্রোল করবে এবং যদি আল্নার নার্ভ আর্মে থাকে তাহলে এটা থাকা সত্ত্বেও এটা 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 কোনো ফোরামের উপর যখন ফোরামে প্রবেশ করে তখন কোনো এটা পারফর্ম মতো ফাংশন করতে পারবে না। যখন এই মোটর নার্ভ আসবে, যখন মোটর হিসেবে আসবে তখন আল্নার নার্ভ কী করবে? ফোরামের মাসেলগুলোকে স্টিমুলেশন দেবে এবং হ্যান্ড এবং ফিঙ্গার যে কাজ করে এগুলো করবে। প্রথম করবে কি? আমাদের পিঙ্কি এবং রিং ফিঙ্গারগুলোকে প্রসারিত করতে এবং 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 এরা মুট করে ধরতে সাহায্য করবে। তো গ্রিপ করবে এবং কিছু জিনিস ধরতে সাহায্য করবে। এভাবে মোটর টাস্কগুলো কাজ করবে, যেমন একটা কলম ধরতে সাহায্য করবে, একটা শার্টকে বুতাম পরাতে সাহায্য করবে এবং ম্যাগাজিনের পেজ উঠাতে সাহায্য করবে। আর সেন্সরি নার্ভ হিসেবে হালনা কী করতে পারে? ফিলিং দিবে, পিঙ্কি ফিঙ্গারে দিবে, আমাদের রিং ফিঙ্গারে দিবে, যেটা পিঙ্কি ফিঙ্গারের কাছাকাছি। ১ নম্বর কী হবে? পাল এবং ব্যাক অফ দ্য হ্যান্ডে পিঙ্কি সাইডে দিবে। এখন আল্নার নার্ভের অ্যানাটমি কী? আল্নার নার্ভটা কি? ব্রাকিয়াল নার্ভের একটা প্লেক্সাস, যেটা ৫ ধরনের নার্ভ, যেটা ব্রাকিয়াল প্লেক্সাসের শাখা। এই নার্ভটা কী করবে? সেন্সরি ইনফরমেশন ক্যারি করে এবং শোল্ডার আর্ম এবং হ্যান্ডটাকে ঘুরতে সাহায্য করে। এই ব্রাকিয়াল প্লেক্সাসটা প্রথম করতে থাকে সার্ভাইকাল স্পাইন থেকে আসবে, নেকের সার্ভাইকাল স্পাইন থেকে আসবে। তার পরবর্তীতে কী হবে? এটা ক্লাভিকলে চলে যাবে, সেখান থেকে এক্সিলাতে আসবে এবং এক্সিলা থেকে আর্মের নিচে চলে যাবে। এই পরবর্তীতে রাইট এবং লেফট আলানা দুটো ভাগ হবে, একটা হলো রাইট এবং লেফট আলানা বিভক্ত হবে। পরবর্তীতে এই আলানার পরবর্তীতে ব্রাকিয়াল প্লেক্সাসের সাথে শুরু হয়ে এক্সিলাতে এসে ব্রাকিয়াল প্লেক্সাসের সাথে মানে এক্সিলা ব্রাকিয়াল প্লেক্সাস শুরু হবে এবং পরবর্তীতে কি সার্ভাইকাল ৮ নম্বর ক্যানেল ভার্টিব্রাতে এবং থোরাসিক ভার্টিব্রার সাথে সংযোগ স্থাপন করবে, এটা যেটা মিডিলে। পরবর্তীতে কী হবে? আবার আর্মের নিচে চলে যাবে, যেটা এক্সিলারি ও ব্রাকিয়াল আর্টারির কাছাকাছি যাবে। পরবর্তীতে কী হবে? কিউবিটাল টানেলের মাধ্যমে চলে যাবে এবং একটা টিস্যুতে ওপেনিং করবে, যেটা এলবোর বনি বাম্পের নিচে থাকে, এখানেও করবে, যেটাকে ওই বোনটাকে বলা হয় আমরা ফানি বোন এবং হিউমারাসের মিডল এপিকন্ডালে বলতে পারি। পরবর্তীতে কী করবে? ফোরামের মাসেল নিচে চলে যাবে। পরবর্তীতে এটা রানিং করে মিডিয়ান নার্ভের পাশাপাশি চলে যাবে, আলানা নার্ভের পাশাপাশি চলে যাবে। তারপর পরবর্তীতে স্মলার নার্ভ ব্রাঞ্চে বিভক্ত হয়ে যাবে। এর পরবর্তীতে গিয়ে পালমে প্রবেশ করবে, পিঙ্কি ফিঙ্গারে প্রবেশ করবে একটা ওপেনিংয়ের মধ্যে, যে ছিদ্রের মধ্যে, যেটাকে বলা হয় গায়ন্স ক্যানেল বা আলনার টানেল। পরবর্তীতে এটা আলনার আর্টারির পাশাপাশি গিয়ে শেষ হবে। তার আলনার ব্রাঞ্চ কি? আলনার ব্রাঞ্চ আছে কয়েকটা। একটা হলো মাস্কুলার ব্রাঞ্চ, যেটা আমাদের কী করবে? আমাদের ফোরামের সামনের মুভমেন্টটাকে কন্ট্রোল করবে। তারপর ডরসাল কিউটিনিয়াস ব্রাঞ্চ, এটা কী করবে? সেন্সরি মুভমেন্ট পাঠাবে কোথায়? ব্রেইনে এবং হ্যান্ডে, ফিঙ্গার এবং রিং ফিঙ্গারে সেন্সেশন বাড়াবে। তারপরে পালমার কিউটিনিয়াস ব্রাঞ্চ কী করবে? সেন্সরি পাঠাবে কোথায়? পালমের মিডল পার্টে এবং পিঙ্কি এবং রিং ফিঙ্গারগুলোতে। এখন আলনার নার্ভে আর কিছু নাম আছে, সেটার নাম হচ্ছে, যেহেতু মোটর সেন্সরি নার্ভ আছে সেটা পেরিফেরাল নার্ভের একটা অংশ। সেই সিস্টেমটা মেনলি কি মেসেজ পাঠাবে ব্রেনে আপার লিম্ব থেকে, লোয়ার লিম্ব থেকে এবং কিছু অর্গান থেকে। এবং আরও কিছু নার্ভ আছে যারা আলনার নার্ভের সাথে সেন্সেশন ক্যারি করে, যেমন এক্সিলারি নার্ভ, মিডিয়ান নার্ভ, মাস্কুলাস নার্ভ, রেডিয়াল নার্ভ, এগুলা। কন্ডিশনাল ডিসঅর্ডার, এখন আলনার নার্ভে কী কন্ডিশন বা কী ডিসঅর্ডার চান্স আছে? আলনার নার্ভে যদি কেটে যায়, মানে ছিঁড়ে যায়, তাহলে অনেক আলনার নার্ভ সমস্যা থাকতে পারে। যে পেশেন্ট আলনার নার্ভ প্রেফার করে তাহলে এলবো এবং রিস্টে, যেটাকে বলা হয় পিঞ্চ নার্ভ, মানে পিঞ্চ নার্ভ বলে আমরা যেটাকে
এবার নার্ভ কেটে যাবে, নিউরোপ্যাথি পেন ডেভেলপমেন্ট করবে এবং নিউরোপ্যাথি ডেভেলপমেন্ট করবে। আলানার নার্ভ যদি ছিঁড়ে যায় তাহলে কি হবে, কম্প্রেশন সিনড্রোম ডেভেলপমেন্ট করবে, যেটা কীভাবে কিউবিটাল টানেল সিনড্রোম ডেভেলপমেন্ট করবে। যদি আলনার প্রেশার পড়ে তাহলে কি হবে, এই কিউবিটাল টানেল সিনড্রোম ডেভেলপমেন্ট করবে। আলনার টানেল সিনড্রোম, এটা যদি আলনার প্রেশার পড়ে তাহলে কী হবে, গাইডন ক্যানেলের মধ্যে তখন কী হবে, রিস্টে তখন এই ধরনের কার্পাল টানেল সিনড্রোম ডেভেলপমেন্ট করার চান্স আছে। আবার কিছু কিছু আছে আলনার নার্ভ ডিসলোকেশন হয়ে যেতে পারে, আলনার নার্ভ ছিঁড়ে যেতে পারে এবং পরবর্তীতে তার প্লেস থেকে সরে যেতে পারে। এর ফলে কোনো ট্রুমাটিক ইঞ্জুরি কারণে এত সমস্যা হতে পারে। যখন কী হবে যে, যখন আমি দেখবে যে এলবোর পজিশন দূরে সরে গেছে, এর ফলে কী হবে, এবং পিন এবং নিডেল, এবং দেখা যাবে যে পিন এবং নিডেল দিয়ে বোঝা যাবে যে আলনার নার্ভ সরে গেছে কি জায়গা মতো আছে, এটা দিয়ে বোঝা যাবে ফিঙ্গার এবং হ্যান্ডে। পরবর্তীতে আলনার নার্ভ এবং ফানি বোনসের মধ্যে কি মানে সম্পর্ক কী, আলনার নার্ভটা কোথায় থাকে, এলবোর নিচের ফার্স্ট লেয়ার অফ স্কিনে থাকে। আর যখন এটা যখন এলবোটা হার্ট সার্ফেসের বিরুদ্ধে যায় তখন টেম্পোরালি, যেহেতু ভিতরে যায় সেহেতু টেম্পোরালি আলনার নার্ভকে একটু পিঞ্চ অথবা করতে পারবো, খোঁচা মারতে পারবো। এইটাকে এর ফলে কী হবে, এটা সকালে টিংলিং সেন্সেশন অথবা বার্নিং সেন্সেশন ডেভেলপমেন্ট করবে, যেটা পরবর্তীতে আমাদের ফানি বোনে হিট করতে পারে, মানে এদের সমস্যা হতে পারে। এখন আমাদের আলকানার প্রবলেম কতটা সমস্যা, যদি মানুষ যদি এলবো এবং রিজ জয়েন্টে প্রেশার দিতে থাকে তাহলে তাহলে এবং বারবার যদি মানে এলবো এবং রিজটা এমন কিছু মুভমেন্ট করে যে মুভমেন্টগুলো রিপিটলি করতে থাকে, তাহলে মোস্ট লাইকলি আলনার হওয়ার সম্ভাবনা আছে। আলনার কমনলি কাদেরকে বেশি অ্যাটাক করবে, যাদের বাস্কেটবল প্লেয়ার, গলফার এবং টেনিস প্লেয়ার, বাইসাইকেলিস্ট, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হবে। কনস্ট্রাকশন ওয়ার্কের ক্ষেত্রে সমস্যা হবে, যারা ধূমপান করে তাদের ক্ষেত্রে সমস্যা হবে, টাইপিস্ট রাইটার এবং আদার্স যারা কিবোর্ড ইউজ করে হেভিলি তাদের ক্ষেত্রে এর জন্য সমস্যা হবে, যারা ওয়েট লিফটিং করে তাদের ক্ষেত্রে এটা সমস্যা হবে। এখন আলনার নার্ভের যে সমস্যা, এটা কারণ কি, অ্যাক্সিডেন্ট এবং টুমার কারণে হতে পারে, আত্মারের যে কারণে হতে পারে, বোন যদি ভেঙে যায়, বোন যদি ছিঁড়ে যায়, বোনটা যদি টুকরো হয়ে যায়, তারপর কার্পাল টানেল সিনড্রোম বা শোল্ডার ফ্র্যাকচার সার্জারি কমপ্লিকেশন থেকে হতে পারে, ডায়াবেটিস এখানে হতে পারে, এলবো ডিসলোকেশন হতে পারে, প্রেশারের কাছে এবং যদি প্রেশার পড়ে তাহলে হতে পারে কাছে। তারপর যদি এলবোর উপর যদি ঘুমায়, টিউমার অথবা কাজ এবং গ্যাংলিয়নে কাস্টল হতে পারে। এখন আমাদের আলনার প্রবলেম হলে কী কী সাইন হবে, এক নম্বর কী হবে, রিং ফিঙ্গারে কার্ভেচার অথবা ক্ল, মানে এটা হয়ে যাবে, ওইটা একেবারে হালকা করে দুর্বল হয়ে যাবে। এলবো পেন এবং রিস্ট পেন ডেভেলপমেন্ট করবে এবং আমাদের হাত দুর্বল হয়ে যাবে, যেটা পরবর্তীতে আমরা কিছু ধরতে পারবো না এবং আমাদের রাইটিং এবং টাইপিং কাজ করতে পারবো না। হ্যান্ড এবং ফিঙ্গারের মাসেল দুর্বল হয়ে যাবে। এক নম্বর কী হবে, রিং ফিঙ্গার সেশনে থাকবে না এবং টিংলিং কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। তারপর এখন প্রশ্ন হলো যে আমি আমার আলনার নার্ভে কীভাবে কেয়ার নিতে পারি, কী করতে পারি, পর্যাপ্ত ঘুমাতে হবে, স্ট্রেস থেকে দূরে থাকতে হবে, জানলে জানতে মেডিটেশন থেকে, স্মোকিং কমাতে হবে, নিকোটিন টোবাকো আমাদের ব্লাড ফ্লো কমাই দিতে পারে, যার ফলে কমাই দিতে পারে এবং এর ফলে নার্ভ হেলদি থাকবে না। যদি নিকোটিন আর টোবাকো যদি না করে তাহলে ব্লাড ফ্লো কমে যাবে, তখন নার্ভটা হেলদি থাকবে। তারপর কী হবে, এটা নিউট্রিশন ডায়েটের মাধ্যমে হেলদি ওয়েট মেনটেন করতে হবে, মেডিসিন এবং লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, কন্ডিশন যেমন এই নার্ভ কন্ডিশন যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, এগুলো কন্ট্রোল করতে হবে। এখন আমি ডাক্তারের কাছে যদি যাই তাহলে কী বলবো, যদি আলনার সমস্যা হয় তাহলে তার কী দেখলে ডাক্তারের কাছে ইনফর্ম করতে হবে। এক হলো, আমি যদি আমার এরা পিঙ্কি ফিঙ্গার এবং রিং ফিঙ্গারকে যদি ঘোরাতে না পারি, আমি যদি কিছু তুলতে না পারি এবং কোনো কিছু নিতে যাইতে না পারি, আমি কোনো পেশা যদি না নিতে পারি, হঠাৎ করে যদি পেইন এবং সেশন চলে যায়, টিংলিং ডেভেলপমেন্ট করে এলবো, রিস্টে, পিঙ্কি, রিং ফিঙ্গারে এবং পরবর্তীতে মানে কোনো কাজ সমস্যা, লিখতে যদি সমস্যা হয় অথবা সাথে যদি প্রথম এটা করতে না পারে বা লাগাইতে না পারে, তাহলে এই সমস্যা হতে পারে। এই সর্বশেষ একটাই কথা, আলনার নার্ভ আমাদের সমস্যা কি, আমাদের কিছু ধরতে সাহায্য করে এবং ডেইলি টাস্কগুলো করতে হেল্প করে। এটা আমাদের হাতে সাহায্য করে এবং কিছু ফিঙ্গার সেশনের সাথে সাহায্য করে। পেশা তাহলে আলনার নার্ভ কী হবে, ছিঁড়ে যাবে, যেটাকে কার্বাটা কিউবিটাল সিনড্রোম বলে। আর রিস্ট হলে কী হবে, গাইসন ক্যানেল সিনড্রোম ডেভেলপমেন্ট করবে। এই টিংলিংটা কী করবে, এই টিংলিং এর ফিলিং, এটা আমাদের এলবোটাকে ভেঙে দিবে এবং হাড়সার এবং ওই শক্ত অংশটাই ভেঙে দেবে এবং পরবর্তী ফানি করে যে ফলে যেটা হবে আলনার নার্ভের রেসপন্সিবল ফলে এ ধরনের সমস্যা দেখা দিবে। আলনার নার্ভ এত কিছু, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।